আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো নয়, জানালেন মির্জা ফখরুল। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা। রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্তের সুযোগ না থাকায় মায়ের কাছে নেই বললেন তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছেন ট্রাম্প। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনায় নতুন নির্দেশনা। এবং সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে জেদ্দায় দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড ট্রেড এক্সপো, বাংলাদেশের 12 কোম্পানির অংশগ্রহণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, লন্ডনের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত রোববার থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। এই বাস্তবতায় বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে দলীয় সংবাদ সম্মেলন। শুরুতেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মহাসচিব। তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। এ সময় তিনি জানান, বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড লন্ডনে তার চিকিৎসকদের সাথে যোগাযোগ রেখে চিকিৎসা দিচ্ছে। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন, কীভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কী ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ভিসা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানান বিএনপির নেতারা। আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন। হাসপাতালে ভিড় না করতে দলীয় নেতাকর্মী সহ সকল পর্যায়ের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংকটময় অবস্থার মধ্যেও রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকায় তিনি মায়ের কাছে নেই। এক ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেয় প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসকদের আন্তরিক সেবা ও সর্বোচ্চ চেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ছেলে তারেক রহমান বলেছেন, তার মায়ের রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতিতে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে। দেশনেত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মায়ের অসুস্থতায় দেশে ফেরা প্রসঙ্গে তিনি লিখেছেন, এমন সংকটে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে অন্য সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছা মাত্রই দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে তিনি ও তার পরিবার আশাবাদী বলে উল্লেখ করেছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। রাজধানী ওয়াশিংটনে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় এই নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির নাগরিকত্ব অভিবাসন সেবা বিভাগের পরিচালক জোসেফ এডলু জানান, প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। অভিযুক্ত 29 বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে হত্যাচেষ্টার 2টি অভিযোগ আনা হয়েছে। লাকানওয়াল আফগান যুদ্ধে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জন্য কাজ করেছিলেন। এই ঘটনায় সকল আফগানের ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প বলছেন, এটি সন্ত্রাসী হামলা এবং বাইডেন প্রশাসন আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের প্রবেশের অনুমোদনের মাধ্যমে সমস্যা তৈরি করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের সুযোগ করে দেয় সন্তুষ্ট প্রবাসীরা। ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনে সফলভাবে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় যুক্তরাষ্ট্র প্রবাসী ভোটাররা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরীর রিপোর্ট। প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এতদিন ভোটাধিকার প্রয়োগে তারা ছিলেন বঞ্চিত। প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশন বলছে, প্রবাসীদের ভোটাধিকার কার্যকরে 3টি বিকল্প পদ্ধতি বিবেচনায় রাখা হয়েছে। এগুলো হলো পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোট। এই উদ্যোগ ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আপনারা যারা প্রবাসী বসে ভোটটা দিতে চাচ্ছেন, অবশ্যই পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ডাউনলোড করে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করুন। তাহলেই আপনি নির্বাচনের একটা নির্দিষ্ট সময়ের আগেই আপনি আপনার অ্যাড্রেসে পোস্টাল ব্যালটটা পেয়ে যাবেন। আপনি ওইটার মধ্যে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জর্জিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রবাসীদেরকে উনি ভোট দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা মনে করেন, নির্বাচনী ব্যবস্থায় তাদের সম্পৃক্ত করায়, গণতন্ত্র সুসংহত করায় ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি রাষ্ট্রের সাথে প্রবাসীদের সম্পর্ক আরো দৃঢ় হবে। আমাদের দীর্ঘদিনের এই প্রবাসে থাকায় আশা ছিল আমাদের ভোট অধিকারটা পাওয়ার জন্য। তা আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই অধিকার পূরণ করার জন্য। অনেক অপেক্ষার পর আমরা প্রবাসীরা ভোট দিতে পারবো। এখন বাংলাদেশে ভোট বিদেশি বসেই দেব। আর আমি তো অনেক এক্সাইটেড। প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী উদ্যোগ সফল হবে, এই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসী থেকে দেশে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা প্রবাসীদের মনে ছিল তা পূরণ হতে যাওয়ায় প্রবাসীরা এখন খুব খুশি। তারা এখন অপেক্ষার প্রহর গুনছেন কখন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। পোস্টাল ব্যালটের আবেদন শুরু হওয়ার পর ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার কার্যক্রমে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে সভা, সেমিনার এবং হেল্পিং বুথ চালু করা হয়েছে। ফ্রান্স প্রতিনিধি এম.এ. হাশিম জানাচ্ছেন বিস্তারিত। ফ্রান্সে ইউরোপের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির বসবাস। প্রায় লক্ষাধিক বাংলাদেশি থাকলেও পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশনে নিবন্ধনের মাধ্যমে ফ্রান্স থেকে ব্যালটের আবেদন এখনও সীমিত পর্যায়ে রয়েছে। এজন্য প্রবাসীদের ভোট ব্যালট নিবন্ধনে সহযোগিতার লক্ষ্যে প্যারিসে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।
আমরা প্রচণ্ড এক্সাইটেড যে পোস্টাল ভোটের মাধ্যমে আমরা নিবন্ধন করতে পারছি। এর পরপর আমরা বাংলাদেশিদেরকে সাহায্য করার জন্য 3টা হেল্পিং বুথের ব্যবস্থা করেছি। এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্সের পক্ষ থেকে ভোটের বুথ সিস্টেমটা আমরা চালু করেছি এখানে। ফ্রান্স প্রবাসীরা যদি কোনো রকমের কোনো সহায়তার দরকার হয় বা সে যদি না পারে, তাহলে আমাদের এই বুথে আসলে আমরা এখান থেকে ভোটিং প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রকমের আমরা সহযোগিতা করব এবং ফ্রি। প্রবাসী ভোটারদের নিবন্ধন সফল করার লক্ষ্যে ফ্রান্স প্রবাসী জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম আয়োজন করে আলোচনা অনুষ্ঠান। ভোটার নিবন্ধনে মানুষে উৎসাহ দেওয়া এবং সেটা কিভাবে করবে অনেকে সেটা সম্পর্কে অবগত না, সে সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। প্রবাসের ভোটাধিকার কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আমরা সর্বাত্মক কাজ করছি। বর্তমান সরকার প্রথমবারের মতো নিবন্ধিত প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ প্রবাসীরা। ভোট রেজিস্ট্রেশন করে ফেললাম, এখন প্রবাস থেকে বসে বাংলাদেশে ভোট দিব। ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ দিয়েছেন প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্টকে এবং নির্বাচন কমিশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে সকল প্রবাসীরা ইতিমধ্যে ব্যালটের জন্য নিবন্ধন করতে পেরেছেন, তারা প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মৃতের সংখ্যা বেড়ে 375 জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। টানা মৌসুমী বৃষ্টি ও সম্প্রতি কয়েকটি ঝড়ের পর এই বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। এশিয়া অঞ্চলে বন্যা ও ভূমিধস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমিত্রা এলাকায়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা BNPB জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মৃত্যু 1.5 শতাধিক ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত 80 জনের মতো। ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। ভয়াবহ পানির কারণে বেশ কিছু এলাকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাবার ও পানি শেষ হয়ে গেছে। বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভূমিধসের কারণে প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে প্রায় 150 জন। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত 35 লাখ মানুষ। কিছু শহরে বৃষ্টি থামলেও রাস্তায় এখনও হাঁটু সমান পানি। বহু পরিবার বিদ্যুৎহীন রয়েছেন। মালয়েশিয়ায় ভারী বৃষ্টির শঙ্কা এখনও রয়ে গেছে। সাগর উত্তাল থাকায় ছোট নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের বন্যা কবলিত হোটেল থেকে প্রায় 1,500 মালয়েশিয়ানকে উদ্ধার করা হয়েছে। আরও 3 শতাধিক আটকে আছে, যাদের উদ্ধারে কাজ চলছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে 50 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলে বহু অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে। ক্রান্তীয় ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এখনও ঝুঁকিতে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সুব্রত গাইন, চ্যানেল আই। হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃত্যু বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 79 জন। এখনও নিখোঁজ বহু মানুষ। আবাসিক টাওয়ারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বাইরে লাগানো দাহ্য পলিস্টাইরিন ও নির্মাণের নিরাপত্তার জালকে দায়ী করেছে কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে 3 জনকে গ্রেফতার করা হয়। ভবনের সংস্কার কাজে দুর্নীতির অভিযোগে 8 জন প্রকৌশলী ও ঠিকাদারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। এখনও 89 জনের মরদেহ শনাক্ত হয়নি এবং 16 জনের মরদেহ ভবনের ভেতরেই রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় স্বজনদের ছবি দিয়ে নিখোঁজদের শনাক্ত করতে সহায়তার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনের কারণ জানতে কাজ করছে তদন্ত কমিটি। সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ স্লোগান সামনে রেখে জেদ্দায় দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড ট্রেড এক্সপো হয়েছে। বাংলাদেশের 12টি কোম্পানি এতে অংশ নেয়। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বৈশ্বিক বিনিয়োগকে আকৃষ্ট করতে বর্ণাঢ্য আয়োজনে সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় উদ্বোধন হয়েছে ওয়ার্ল্ড ট্রেড এক্সপো। এসব মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি রপ্তানিমুখী কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে নেটওয়ার্কিংয়ে সহযোগিতা করবে বলে মনে করছেন কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এটা সৌদির মাটিতে বাংলাদেশের জন্য একটা মাইলফলক। স্টাইল, আমাদের লেদার আইটেমস, আমাদের ফার্মাসিউটিক্যালস, আমাদের শিপ বিল্ডিং, অনেক গর্ব করার মতো অংশ আছে। অত্যন্ত আশাবাদী এবং তারা মনে করছে যে সৌদিতে অপরচুনিটি আছে। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশের নেটওয়ার্ক, পাটজাত হস্তশিল্প,
স্পোর্টস ওয়্যার পণ্য রপ্তানির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল যে প্রোডাক্টগুলো আছে যেখানে হ্যান্ডমেড সেগুলোই আমি রিপ্রেজেন্ট করছি। এখানে আমার তাঁত, খাদি, আমাদের শীতলপাটি এগুলোর মিশ্রণে আমাদের পুরোই হ্যান্ডমেডের প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে বায়ার কালেক্ট করার জন্যই আমরা এখানে আসছি। সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্ভাবনাকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। আমাদের সংস্কৃতিকে উঠিয়ে ধরা, আমাদের বিজনেস ডেভেলপ করা, এবং যেহেতু দুটাই মুসলিম কান্ট্রি আমাদের যে সৌহার্দ্য অলরেডি আছে তাকে আরো উন্নততর করা। On Bangladesh here, I'm so proud to see them here and I really hope that it can. দেশে এখন বিনিয়োগের সুযোগ, বাংলাদেশে বিনিয়োগের জন্য অনেক এগিয়ে গেছে, আমরা এই সময়টা এখন কাজে লাগাতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সহ বিভিন্ন দেশের কূটনৈতিক, সৌদি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শুধু শ্রমিক বিনিময় নয় এবং বিনিয়োগের যে সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে এম.এ. আলাউদ্দিন, চ্যানেল আই। যুক্তরাজ্যে বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির আলোচনা সভা হয়েছে। লন্ডনের হোয়াইট চ্যাপেলের সোনারগাঁ রেস্টুরেন্টে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল সালাম। আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। সভায় সিলেটের বিশ্বনাথে আগামী টুর্নামেন্ট সফল করতে এবং একাডেমির কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংবাদ শেষ করব, তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো নয় জানালেন মির্জা ফখরুল। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা। রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্তের সুযোগ না থাকায় মায়ের কাছে নেই বললেন তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছেন ট্রাম্প। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনায় নতুন নির্দেশনা। এবং সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে জেদ্দায় দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড ট্রেড এক্সপো, বাংলাদেশের 12 কোম্পানির অংশগ্রহণ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।